কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি লুক ক্রিয়েট করেছি আমার বিয়ের শাড়ি পরে। তো আজকে আমার সেকেন্ড অ্যানিভার্সারি, তো বাড়িতেই আমরা সেলিব্রেট করলাম, সবাই এসেছিল। তোমাদের দেখাবো কে কে এসছে। তো আমার লুকটা কেমন লাগছে? ও আমার ভাই আমাকে ইনসাল্ট করছে। লুকটা কেমন লাগছে গাইজ একটু বলুন। এই লুকটা বছরে একবারই আসে। ইয়াস, এরকম কোনোই ব্যাপার নেই। তো আমরা ভালো করে ফটোশ্যুট করে নিয়েছি। ফটোশ্যুট মানে তোমার ওই ফোন দিয়ে তুলেছি। তো এইগুলো আমি জুয়েলারি পরেছি আর মিনিমাম একদম মেকআপ করেছি, বাড়িতেই ছিলাম যেহেতু। A few moments later. ডেকোরেশন সাজাওয়াটের মামলায় আমার মনে হয় আমার মাথা বেশি জোরে চলে, তীব্র চলে। তো এইসব জিনিস আমিই করি, তো এটা আমার তরফ থেকে ছিল মানে সারপ্রাইজ বলতে পারো। তো এই দাদাদের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এত সুন্দর সাজিয়েছিল, তোমরা দেখে মুগ্ধ হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, কোনো বাড়াই বা তারিফ না। মানে আমি জাস্ট এই ছবিটা দিয়ে দিয়েছিলাম আমার এই ফোনে, এই ছবিটাই পেয়েছিলাম আমি। তো দাদারা নিজেরা প্রিন্ট আউট করিয়েছে, দেন আমাকে ব্যালুনের কালেকশন মানে কালারগুলো বললো কি এই কালার দিলে ভালো লাগবে। আর সত্যি সবাই খুব প্রশংসা করেছিল, দারুণ হয়েছিল। তোমরা চাইলে দাদাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার বাবা খুবই একজন শৌখিন মানুষ, কোনো জিনিসে হাতে বার্ডেন করে নিয়ে যায় না, কোথাও বেডিংয়ে কোথাও নিয়ে আসে না। এই প্রথমবার আমার গাছে কিছু নারকেল ডাব হয়েছিল, ওই ডাব নিয়ে এসছে বয়ে বয়ে। আমি ভাবছি, আর উপর থেকে এখানে কাটতেও বসে গেছে, মানে সেই লেভেল ব্যাপার। তো যাই হোক, ওইদিকে এই বাবা কাটছিল ডাব আর এদিকে সাজাওয়াট হচ্ছিল। A few moments later. তোমরা কেউ উলু উলুও দিচ্ছ? আমি ভাবছিলাম তো এইভাবেই আয়োজন করা হয়েছিল একটা ছোট্ট করে একদম গেট টুগেদার। যখন ছোট ছিলাম মনে আছে বাবা অনেক বড় করে বার্থডে সেলিব্রেট করতো। বাবা অনেক লোক আসতো, অনেক হই হুল্লো হতো। তো এই সেলিব্রেশনের জিনিসটা ছোটোবেলা থেকে আছে। খুব ছোট ছিলাম মনে আছে, সকাল সকাল থেকে স্টার্ট হয়ে যেত, হালুয়াই আসতো, রান্নাবান্না হতো। লখনৌতে যেরকম সেলিব্রেট হয় ওই রকম টাইপের একটু। আর তারপরে বেঙ্গলি টাচ ওর মধ্যে থাকতো। আমাকে মা সাজিয়ে দিত সুন্দরভাবে, ফ্রক পরে ডিং 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 করে হাঁটতাম। তখন কেক পাওয়া যেত না, এরকম নিয়ম ওর ছিল না। বাবা একটা বড় কেক নিয়ে আসতো, খোয়া ক্ষীরের বা কিছু, কেন কি এখানে সবাই ভেজিটেরিয়ান বেশি হয়, অনেক রকমের লোক আসে। তো এরকম আন্ডাওয়ালা কেক, তো ব্রাহ্মণরা থাকতো বেশিরভাগ, তো ওরা খেত না। তো যাই হোক, মনে আছে সব কিছু। আর আমার মনে আছে আমার দুটো জিনিসে সব থেকে বেস্ট লাগতো বার্থডেতে। একটা হচ্ছে গিফট, সিরিয়াসলি বলছি, আমি গিফট দেখতাম আমার কত গিফট এসছে আর প্রচুর গিফট পেতাম। আর সেকেন্ড হচ্ছে আমি কেক কাটার আগে কেক সাইড থেকে কেটে আমি নিজেই খেয়ে নিতাম। মানে ছোটোবেলা থেকে চুরি করার অভ্যেস আছে, এই যেরকম ঠাকুরের ঘরে সবাই পুজো দেয় আর আমি চুরি করে খেয়ে নিতাম। এইসব কিছু কিছু জিনিস আছে, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, আমার বেশ মজা লাগে এইসব জিনিসে। তো যাই হোক, একটা ছোট্ট করে এখানে সেলিব্রেশন করা হচ্ছে, খুব ভালো দিন কেটেছে আমার। আর আমাদের লুকটা বলবে কিরকম লেগেছে। হ্যাঁ তুলেছি, অনেক টাকা পেয়ে গেছে। ঠিক আছে, তোমাকে একটা প্রণাম করে না, প্রণামের ছবি ভালো উঠবে না, তা আমি করে নিই এরকম গাড়ি। সে ঠিক আছে, মানে কষ্ট করে দেখতে হবে ওটা আমার কাছে চেয়ে নেওয়া হয়েছে, আবার লাগবে তো শুটিং এর শুটিং করার সময়। আসো একসাথে দাদা বলে যাচ্ছি। হ্যাঁ, আমরা তো ভালো আছে, দেখি তো একটা কি চেয়ারে ছাড়া বসি না, সোফা হলে উঁচু থাকে তাও ঠিক আছে। এখানে দেখো, ওই দেখো, এর ইচ্ছা করে দেখো ফটো বাজে করার জন্য। ও না বটু। তো আমি প্রচুর গিফট পেয়ে গেছি, সবাই বেশিরভাগ আমাকে টাকাই দিয়েছিল। তো ছোটোবেলা থেকেই না কারোর পছন্দ আমার পছন্দ হতো না, আমার পছন্দ খুবই আলাদা, খুবই ডিফারেন্ট। তো বেশ মজাই হয়েছে কি সবাই আমাকে টাকা দিয়েছে, আমি নিজের পছন্দের অনেকগুলো গিফট কিনতে পারবো। আস্তে আস্তে আমি অর্ডার দেওয়া শুরু করে দিয়েছি, অনেকগুলো ব্লাউজ এখন আমি অর্ডার করে ফেলেছি, আরও দেখি কী কী অর্ডার করবো এই টাকা দিয়ে। তো সবাইকে থ্যাংক ইউ যারা আমার ভিডিও দেখছো, যারা আমাকে গিফট দিয়েছিলে, আর যারা আমাকে অনেক ব্লেসিং দিয়েছো বা দিচ্ছ, তাদেরকেও অনেক থ্যাংক ইউ। দিদি এদিকে
বাবা রাজা আবার দুখানা তুলে অপারেট করে না ভিডিও বাবাকে রাখো ভিডিও তো করবো কি? এই যে টাকাগুলো হচ্ছে কিন্তু এখানে তোল যা খুশি কর। ভারী হয়ে গেছে দিদি তুমি আবার তুলো দেখি কিরকম কিছুই পারে না। আর শাড়ি পরে তোলা যায় না সবাই হ্যাঁ এবার দুজনকে হ্যাঁ এবার দাঁড়াও তো। একটু হাক করে না তো দিদি। একটা ছবি তুলেছিস? ছবি হ্যাঁ তুলেছি। আরে আমি পড়ে যাচ্ছি তো। চলো ছবি তুলছি হ্যাঁ। দুই হাতে না এক হাতে। আর এক হাত কি করবে দাদা? এক হাতে ভালো লাগবে না, হ্যাঁ দুই হাতে ভালো লাগছে। হ্যাঁ দুজনে ওইদিকে তাকাও, আয়নার দিকে দাও। একটু হাসো দাদা। দিদি এদিকে তাকো। আর কি বল? একটা আমার দিকে তাকাও। এটা তো টাকাতে পারছি না তাকাও দাও। সুন্দর সুন্দর মেয়ে থাকতে দাও একটু হাসো ওর দিকে তাকিয়ে। ঠান্ডা পাচ্ছে। আমার এই দুই মাই একই রকম, অনেকটা আবার অনেকটা আলাদা। মানে একই রকম মানে আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমি যাই করি সব ভালো। হ্যাঁ বোঝায় অবশ্যই, যেটা ভুল হয় যদি কিছু করি। আর এক ডিফারেন্ট মানে কিছু পছন্দ না পছন্দগুলো একটু আলাদা। বাট আমাকে ভালোবাসে যেহেতু একই রকমভাবে, প্রচণ্ড ভালোবাসে। এটা তো ইন্ডিয়া, এখানে তো এরকম না কি 18 বছর হয়ে গেছে তোমরা আলাদা থাকতে হবে। এখানে ম্যারেজ মানে বউ বরের সাথে ফ্যামিলির সাথেও কোথাও না কোথাও বিয়ে করা হয়। এইটাই ঠিক। হিরো হিরোইনের মতন আমরা বলতে পারি না কি বিয়ে শুধু দুইজনের মধ্যে হচ্ছে, বিয়ে ফ্যামিলিকে নিয়েও হয় অনেকটা। আমার চুলটা ভালো লাগছে না। তুমি খাচ্ছ না কেন? ফুচকা খেয়েছে ব্যাস তো অল্প একটু খাও। তুমি যখন জানো এখানে আসবে তাহলে খেয়েছো কেন? সকালে দিয়ে কিছু খাইনি বলে করছিল বসে বসে এটা দেখছি তুমি খাবে না? না অনেক আড্ডা, অনেক গল্প হয়ে গেছে, এখন হয়ে গেছে খাওয়ার পালা। আরে ঠিক দুপুরবেলা আছে, থেকে খাওয়া দাওয়া কিছু স্টার্ট এখানে। বাট দিদিরা আসতে পারেনি, তাই জন্য এখন রাত্রেবেলায় খাচ্ছে। তো মেনুতে অনেক কিছু ছিল, ইলিশ মাছ ছিল, ভেটকি পাতুরি ছিল, মাটন কষা ছিল। তো খাবার দাবার যেখান থেকে নেওয়া হয়েছিল ওইখানে বারবার আমরা ওইখান থেকে অর্ডার করি, আর খুব দুর্দান্ত খাবারের টেস্ট থাকে। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা আমাদেরকে অনেক আশীর্বাদ করো আর অনেক বিশেষ করো আমাদের জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন কাটছে তোমাদের দিন অবশ্যই জানিও কমেন্টে। টাটা।